একটা বিষয়ে অনেকেই জানতে চান, রিলেশনশিপের মধ্যে হতে থাকা ঝগড়া, পরিবারের মধ্যে হতে থাকা ঝগড়া, মনোমালিন্য কিভাবে দূর করব, কিভাবে এর সমাধান করব, কিভাবে পরিবারের মধ্যে, রিলেশনশিপের মধ্যে শান্তি আনা যায়। বাস্তবে আমাদের জীবনে যে কোনো সম্পর্ক, ভালোবাসা, প্রেম সবটাই আমাদের ভালো থাকার জন্য, আমাদের জীবনটা খুশি আর আনন্দময় করে তোলার জন্য, আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করার জন্য। কিন্তু আজকাল আমাদের জীবনের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে রিলেশনশিপ। খুশি আর আনন্দ আসার বদলে জীবন থেকে চলে যায়। আসলে ঝগড়ার সবথেকে বড় কারণ হলো, যা আমরা চাই, যেমনটা আমরা চাই তেমনটা আমাদের সামনের মানুষটা করে না। আর ঠিক একইভাবে আমাদের সামনের মানুষটা আমাদের থেকে যা চায়, যেমনটা চায়, আমরা তেমনটা করি না। আর এই ব্যাপারটাই যে কোনো রিলেশনশিপের মধ্যে, পরিবারের মধ্যে, সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসে, অশান্তি নিয়ে আসে। সবার আগে তো আমাদের এই বিষয়টা বুঝতে হবে, যে কোনো সম্পর্কই হোক না কেন, কোনো মানুষই যেমনটা আমরা চাই একদম তেমনভাবে চলতে পারে না। কেননা আমরা নিজেরাই তো অন্য কারুর মতো চলতে পারি না। অন্য কারুর ইচ্ছা মতো বা অন্য কারুর কথা মতো হুবহু আমরা নিজেরাই চলতে পারি না বা কিছু করতে পারি না। কারণ আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সত্য রয়েছে, আলাদা চিন্তা ভাবনা রয়েছে, ভিন্ন ধর্মী ইচ্ছা রয়েছে, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। এই কারণেই যে কোনো রিলেশনশিপে সবথেকে জরুরি হলো আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে বোঝা। যতক্ষণ না দুজন মানুষ একে অপরকে খুব ভালো মতো করে বোঝে, ততক্ষণ কেউ কাউকেই খুশি রাখতে পারবে না। যে কোনো রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিংটাই হলো মূল ভিত্তি। যেই ব্যক্তি তার সামনে থাকা মানুষটার স্বভাব বুঝতে পারে না, তার আচরণ বুঝতে পারে না, তার পছন্দ, তার ভালো লাগা খারাপ লাগা বুঝতে পারে না, সেই ব্যক্তি কোনো সম্পর্কই টিকিয়ে রাখতে পারে না। সামনে থাকা মানুষটাকে যত ভালো করে জানবে, বুঝতে পারবে, ততটাই ভালোভাবে সম্পর্ক পালন করা যাবে। এই কারণেই যদি আমরা চাই রিলেশনশিপ ঠিক রাখতে, পরিবারে শান্তি আনতে, সম্পর্ক টিকিয়ে রাখতে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই দরকার। এই রকম রিলেশনশিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেল করে জানাতে পারেন। নিজের মনের কথা বলে হালকা হতে চাইলে ইমেল করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।